হুমায়রা তুমি কি করছো? গাড়ি চালাই। তুমি জঙ্গুরি বাইয়া খেলো, আবার বলো তো। জঙ্গুরি বাইয়া চিরাকে তুমি খাইয়া। জিনিস দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে আমার কবুতরের ঘর, আর ও যে দেখেন এটা হচ্ছে কারেন্টের তার। তো হুমায়রা তুমি কি করছো? কাম করতেছি। এই যে লেডিস এদিকে তাকাও। তো এই যে এটা নিয়েছি, এখন বাসায় গিয়ে দেখি এটা ভালো কিনা। তো এই যে ফুলকপি আমি কেটে নিয়েছি, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। দিয়ে দুপুরে রান্না করতেছি কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে আমার ফুলকপির তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে। আশা করি সকলে ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। জঙ্গুরি বাইয়া চিরাকে তুমি খাইয়া। হুমায়রা তুমি কি করছো? গাড়ি চালাই। তুমি জঙ্গুরি বাইয়া খেলো, আবার বলো তো। জঙ্গুরি বাইয়া চিরাকে তুমি খাইয়া। তোমার ছড়াটা তো অনেক সুন্দর। জিনিস দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে আমার কবুতরের ঘর, আর ও যে দেখেন এটা হচ্ছে কারেন্টের তার। তো তারের মধ্যে কিন্তু বসে রয়েছে, এই যে দেখেন। এই হচ্ছে অবস্থা। তো অনেক কবুতরে কিন্তু এই জায়গা থেকে পড়ে মরে যায়। তারপর হচ্ছে যে রাস্তার সাইডে যেহেতু বাড়ি, রাস্তার সাথে যখন সাইডে খেতে যায় তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম একটা অবস্থা হয়। এই যে রাস্তা, আর কবুতরগুলো ওই যে বসে রয়েছে, যখন নিচে নেমে তারপর সাইড দিয়ে খাবার খায় তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট করে। তো অনেক কবুতর কিন্তু এভাবে মারা গেছে আমার। হুমায়রা তুমি কি করছো? কাম করতেছি। কি কাম করতেছ? বড় পাই। বড়ই শুকাচ্ছ? তো এই যে দেখেন এগুলো কিন্তু বড়ই শুকানো হচ্ছে, আর এগুলা শুকালে তারপর আচার বানাবো। এগুলো কি করব? আচার বানাইবে। কি করব? আচার আচার। আচার বানাবো। আসো তুমি সাইডে যাও না, পড়ে যাবা। আর এই যে এগুলো হচ্ছে বড়ই শুকানো হচ্ছে, আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির সাথেই রাস্তা। তা আমাদের এলাকায় এটা হচ্ছে মেন রাস্তা। বেগুন। বেগুন গাছ মরে গেছে। মরে গেছে। তো এই যে আমাদের বাড়ির সাথে তো দেখেন এটা হচ্ছে আমার ছাদ, আর এই যে আমরা কিন্তু এদিক দিয়ে তারপর ওই যে রাস্তায় যাই। এই যে দেখেন অনেক ধরনের গাড়ি কিন্তু চলে। এটা আকাশি গাছ, আকাশি চারা। আসো এদিকে। উনো দইরা ফরাই করতে। এই গাড়ি চলে না কে? ড্রাইভার গেছে। মেয়ে মানুষ বৈশা থাকে, ছেলে মানুষ গাড়ি চালায়। এই যে লেডিস এদিকে তাকাও। এই দেখো, ধাক্কা দাও ধাক্কা দাও। এই যে কান্নাকাটি লেগে গেছে। তো এই যে এটা নিয়েছি, এখন বাসায় গিয়ে দেখি এটা ভালো কিনা। তো এই যে, আর এই ফুলকপি শাকগুলো কিন্তু খেতে অনেক মজা। এই যে এটার এই অবস্থা, এখন বাসায় নিয়ে যাব। তো এই যে ফুলকপি আমি কেটে নিয়েছি, এটার সাথে কিন্তু টমেটোও দিব। টমেটো দিলে খেতে অনেক মজা হয়। আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দিয়ে দুপুরে রান্না করতেছি
কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো কই মাছটা আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু বিলের টাটকা কই মাছ। আর এদিক দিয়ে দেখেন ফুলকপিও কেটে নিয়েছি। এই যে এটাও কিন্তু ক্ষেতের ফুলকপি, আমাদের ক্ষেতের। তো ফুলকপি দিয়ে টমেটো দিয়ে তারপর কিন্তু এই যে কই মাছ দিয়ে রান্না করবো। আর আজকেও কিন্তু মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্নাটা এমনি অনেক মজা হয়। তো মাটির চুলায় আমি বেশিরভাগ ক্ষেত্রেই রান্না করি। আর এই যে এই জায়গায় আমি কিন্তু সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে ফুলকপিগুলো দিয়ে দিব। আর এই যে সবগুলা ফুলকপি কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিব। এই তো আমি টমেটোগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব, তারপর ঝোলের পানিটা আমি দিয়ে দিব। তো কিছুক্ষণ কষুক, তারপর দেখাইতেছি আপনাদের। আর এই তো আমি ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে মাছগুলো দিয়ে দিব। এটা ভালো লাগে। হুম এটা ভালো লাগে। হুম এই যে মাছগুলো এখন দিয়ে দিব। দিন না দিন না খুশি। দিয়ে দিই, হ্যাঁ। এই যে ওইসব। তো এই যে এখন আমি এটাতে ধনে পাতাগুলো দিয়ে দিব। এই যে এই যে আমার ফুলকপির তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর আমি কিন্তু কড়াইতে রান্না করি ঠিকই, সব কিছুই কিন্তু বাটি দিয়ে পাতিল দিয়ে বেড়ে তারপর কিন্তু গড়ে নিয়ে আসি। যেহেতু মাটির চুলায় রান্না করলে অনেক কালি হয়, সেজন্যে। এই যে টমেটো দিয়েছি, সাথে ধনেপাতা দিয়েছি। তো তরকারি আজকে অনেকটুকু হয়ে গেছে।